মাঝে মাঝে অনেক কিছু করতে মন চাইলেও কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সময়েরও একটা ব্যাপার আছে। এই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছোট ছোট ভিডিও ক্লিপ ভাবছি নেব, কিন্তু নেওয়া হয়নি, বড্ড সময়ের অভাব ছিল। কারণ সকালবেলা আমার অনেক তাড়াহুড়ো থাকে, আবার মাঝে মাঝে ভুলেই যায় যে আমি ভিডিও ক্লিপ নেব। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে এসেছি হালকা পাতলা নাস্তা করে প্রতিদিনের মতো, আর টিফিনটা গুছিয়ে নিয়ে। স্কুলের সামনে এক ধরনের ফুলের গাছ আছে, এগুলো কিন্তু ছোটবেলায় অনেক দেখতাম, আর এর বীজগুলো পানির ভিতরে দিলে একা একাই চটচট করে শব্দ করে ফুটতে থাকতো, আর বীজগুলো ছিটে ছিটে আসতো। তো যাই হোক, ছোটবেলায় আমরা এগুলো অনেক ফুটিয়েছি। গত একটা ব্লগ ভিডিওতে সেগুলো আমরা বাসায় নিয়ে এসে পানিতে দিয়ে ফুটিয়েছিলাম, আর এক আপু কমেন্ট করেছিল, সেই আপু যদি দেখে থাকো ফুলটা চিনে নিও। তো যাই হোক, আমরা কিন্তু বাজার টাজার করে বাসায় চলে আসলাম। বটবড়ি কিনেছি, বেগুন কিনেছি, তাল বেগুন, আর এই যে কালো কচু আর দুধ কচুর ডাটা কিনে নিয়ে এসেছি। তো এগুলোই কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক থেকে পটল ভাজি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। পটল ভাজি কিন্তু আমি লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে তেলে ভেজে নেই। এভাবে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার বাসার সবাই পছন্দ করে। আর দুধ কচুর ডাটাগুলো এভাবে ছুলে কেটে নিয়ে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন থেতো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে সব রকমের মশলা দিয়ে ছুরি মাছের শুটকি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে কচুর ডাটাগুলো দিয়ে অল্প একটু ঝোলের পানি দিয়ে রান্না করে নেব। আর এই ডাটাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর শুটকির সাথেই বেশি ভালো লাগে। তো আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। দুধ কচুর যে পাতাটা ছিল সেটা কিন্তু ভর্তা বানিয়েছি, পটল ভাজি আর হচ্ছে ওই দুধ কচুর ডাটা রান্না করেছি শুটকি মাছ দিয়ে। এগুলো রান্না করার পরে বাহিরে আমাদের একটু কাজ ছিল, আপনার ভাইয়ার আর আমার। বাচ্চাদের বাসায় রেখে বাহিরে গিয়েছিলাম, আমরা দুইজন মিলে সাভার গিয়েছিলাম। সাভার সিটি সেন্টার একটু কাজ ছিল, যেহেতু সিমের মালিকানা চেঞ্জ করার জন্য গিয়েছিলাম আর কি। এখানেই কাস্টমার কেয়ার আছে, সেই জন্য যাওয়া হয়েছিল। তো যাই হোক, যাওয়ার সাথে সাথে কিন্তু কাজটা করে দিয়েছিল ওনারা। মাত্র 3 মিনিটের মতো সময় লেগেছিল, যেহেতু আমার বাসা থেকে সাভার বেশি একটা দূরে না, মাত্র 15-20 মিনিটের মতো টাইম লাগে অটোতে করে গেলে। তো যাই হোক, আমরা কিন্তু সেখানে পৌঁছে কাজটা ছেড়ে আরো হালকা পাতলা কিছু কেনাকাটা করে চলে আসছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুধু এই কাজটুকুই ছিল, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। তো যাই হোক, আমরা কাজটা সেরে এসে নিচে চলে আসলাম। এই দোকান থেকে অনেকগুলো পরিমাণে সেফটি পিন নিয়েছি, কারণ আমার আর আমার মেয়েদের অনেক অনেক সেফটি পিন লাগে, আর হারিয়ে যায় বিশেষ করে, এই জন্যই বেশি লাগে। তারপরে গিয়েছিলাম ছাতার দোকানে, যেহেতু বৃষ্টি বাদলের দিন 3টা ছাতা নেওয়া হয়েছে। তারপরে ওখান থেকে বের হয়ে আমরা ইনফিনিটিতে ঢুকলাম, যেহেতু সিটি সেন্টারের পাশেই ইনফিনিটি, এই কারণে ভাবলাম ফেস ওয়াশটা নিয়েই যাই, যেহেতু আমার ফেস ওয়াশ দরকার ছিল, ফুরিয়ে গেছে। তো আরো আশেপাশে ঘুরে ফিরে দেখছিলাম আর কি। তো যাই হোক, এখানকার আপুরা অন্যান্য যে ফেস ওয়াশ গুলো ছিল সেগুলো দেখাচ্ছিল। আমার আসলে অন্য একটা দরকার, তো এখানে সেটা নাই, ছোটটা। আমি যেহেতু ছোটটাই সবসময় নেই আর কি। বড়টা নিলে দেখা যায় ফুরাতেও চায় না, অনেক দিন খোলা থাকে, আবার দামও অনেক অনেক বেশি। এই কারণে কিন্তু বড়টা নেই না, ছোটটা নেই, তাড়াতাড়ি ফুরিয়ে যায়, আবার দরকার হলে আবার নেই আর কি। সারাভি ফেস ওয়াশটা এইখানে বড়টাই ছিল, এই কারণে নেওয়া হয়নি। প্রায় 2500 টাকার মতো ভ্যাট সহ ছিল, এই জন্য নিলাম না, অনেক অনেক দাম পড়ে যাচ্ছিল। আর ছোটটা নাকি সামনের সপ্তাহে আসবে, ভাবলাম যে সামনের সপ্তাহে এসে নিয়ে যাব। তো বড়টা না নেই, এই কয়দিন যেটা আছে ওটা দিয়ে হালকা পাতলা আর কি চালিয়ে দেই। তো যাই হোক, এখানে দেখে আমার জানা মতে ইনফিনিটি থেকে কসমেটিক্স নিলে অরিজিনালটাই পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই কারণে সবসময় ইনফিনিটি থেকেই আমি কসমেটিক্স আইটেমগুলো নিয়ে থাকি। তারপরে ওখান থেকে বের হয়ে কিন্তু অটোতে উঠে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যেও। তো 10-15 মিনিটের মতো সময় লাগবে বাসায় যেতে। বাসার পাশেই নেমে টেস্টি ট্রিট থেকে 1 ক্যান প্রাণ সস নিতে চেয়েছিলাম, তো সেখানে ছিল না বড় ক্যান। ছোট 1 ক্যান নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো দেখি আমার মেয়ে অনেক মজার একটা কেক বানিয়ে ফেলেছে, আর মাশাআল্লাহ কেকটা অনেক অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।